তরল জলরাশি এবং বায়ুমণ্ডল প্রাণের বিকাশ ঘটিয়েছে। নিচের এই বিশাল জগৎ আমাদের পৃথিবী অসীম মহাকাশে একটি অতি ক্ষুদ্র নীল গোলক মাত্র। পৃথিবী সূর্যকে গড়ে 15 কোটি মাইল দূরে থেকে প্রদক্ষিণ করে চলেছে এবং আরো 3টি শিলাময় প্রতিবেশী গ্রহ সূর্যের নিকটবর্তী এই এলাকায় অবস্থান করছে। বুধ সবচেয়ে ছোট গ্রহ। এটি ঘন এবং সূর্যের নিকটতম কক্ষপথে অবস্থান করে নামমাত্র আবহমণ্ডলকে ধরে রেখেছে। আকারে পৃথিবীর সমতুল্য হয়েও শুক্র গ্রহ ধোঁয়াশাচ্ছন্ন ও অত্যন্ত উষ্ণ। ঘন কার্বন ডাই অক্সাইডের বায়ুমণ্ডলে ঢাকা এই গ্রহের তাপমাত্রা 460 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল সূর্য থেকে সবচেয়ে দূরত্বের এক শিলাময় গ্রহ, যার আকার পৃথিবীর অর্ধেক। লাল গ্রহটির সুন্দর ভূপৃষ্ঠ হালকা বায়ুমণ্ডলে মোড়া, যা তার শরীরের স্মৃতি বহন করছে যখন তরল জলরাশি প্রবাহিত হতো তার ভূতলে। সূর্য থেকে অনেক দূরে 4টি গ্রহ তাকে প্রদক্ষিণ করে চলেছে, যারা পৃথিবীর তুলনায় একেবারেই আলাদা। আকারে বিশাল এই গ্রহগুলি হল বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি। এর বিশাল বায়ুমণ্ডল সমান্তরাল বন্ধনীর মতো মেঘের সমষ্টি। এই মেঘ কখনো কখনো সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোনের জন্ম দেয়। এমনই এক বিখ্যাত ঝড় হল গ্রেট রেড স্পট। এই বিশাল ঘূর্ণিঝড় সম্ভবত পৃথিবীর আকারের দ্বিগুণ। যদিও শনি একটি আপাত শান্ত কুয়াশাচ্ছন্ন বিশাল গ্রহ, কিন্তু প্রকৃতপক্ষে কখনো কখনো এর কুয়াশার আস্তরণ চিরে বেরিয়ে আসে বিশাল বজ্র বিদ্যুৎ সমেত ঝড়। যদিও সব বায়বীয় গ্রহের বৈশিষ্ট্য তাদের বলয়, কিন্তু বৃহস্পতি, ইউরেনাস বা নেপচুনের বলয়গুলি খুবই অস্পষ্ট। এটি শনির বলয়, যা এখনো পর্যন্ত সবচেয়ে দর্শনীয়। এই বলয়গুলি আসলে কোটি কোটি বরফের টুকরো, যা পাতলা ডিস্ক আকার বিশিষ্ট। সৌরজগতের এক অসাধারণ দৃশ্য। এই দানবাকৃতি গ্রহগুলির মাধ্যাকর্ষণে বন্দী হয়ে আছে অনেক উপগ্রহ। টাইটান শনি গ্রহের একটি আকর্ষণীয় উপগ্রহ, যেটি বুধ গ্রহের থেকে আকারে বড় এবং এখানে হিমাঙ্কের নিচে 180 ডিগ্রি তাপমাত্রায় ঘন নাইট্রোজেন বায়ুমণ্ডলের নিচে রয়েছে তরল ইথেনের লেক।
বৃহস্পতিকে কেন্দ্র করে অনেক উপগ্রহের মধ্যে প্রদক্ষিণ করে চলেছে 4টি বড় আকারের উপগ্রহ। 1610 খ্রিস্টাব্দে ইতালির পদার্থবিজ্ঞানী গ্যালিলিও এই উপগ্রহগুলিকে আবিষ্কার করেছিলেন। আইও একটি অসংখ্য ফাটলযুক্ত অসাধারণ উপগ্রহ, যার বুকে রয়েছে 400-ও বেশি সক্রিয় আগ্নেয়গিরি। ইউরোপা ফাটলযুক্ত বরফের একটি কঠিন চাদরে ঢাকা জগৎ, যার নিচে সম্ভবত চাপা পড়ে আছে 100 কিলোমিটার গভীর মহাসাগর। গ্যানিমিড সৌরজগতের সর্ববৃহৎ উপগ্রহ। ক্যালিস্টোয় রয়েছে অসংখ্য গহ্বর। সৌরজগতের বেল্ট নামে দুটি অঞ্চল দখল করে আছে অসংখ্য ছোট পাথর। অ্যাস্টেরয়েড বেল্ট অবস্থান করছে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে, যেখানে বন্দী হয়ে আছে 10 লক্ষের বেশি পাথুরে বস্তু। আর আছে নেপচুনের কক্ষপথ পেরিয়ে স্বল্প পরিচিত কিপার বেল্ট, যেখানে রয়েছে বরফে ঢাকা বস্তু, যা কিছু কিছু আকারে বিশাল। এই ছোট ছোট বস্তুগুলো আসলে গ্রহ সৃষ্টির অবশেষ, কোন নির্মাণের শেষে পড়ে থাকা ইটের মতো। দুটি বেল্টেই লক্ষ্য করলে দেখা যাবে যে এই বস্তুগুলির ঘনত্ব এতটাই যে সেই শক্তি নিজেদের একটি বৃত্তাকারে আকর্ষণ করে রাখতে পারে। তারা প্রায় এক একটি গ্রহ। এরাই বামন গ্রহ, যেমন অ্যাস্টেরয়েড বেল্টের সেরেস এবং কিপার বেল্টের প্লুটো। ছোট বরফে ঢাকা কিপার বেল্ট বা আরো দূরের এই বস্তু অনেক সময় সৌরজগতের ভিতরের দিকের অংশে ঢুকে পড়ে। এইগুলো ধূমকেতু, অর্থাৎ ছোট বরফের চাই, যা সূর্যের দিকে এগোতে থাকলে বাষ্পায়িত হয় এবং নির্গত হতে থাকে গ্যাস ও ধূম। ধূমকেতু যতই বড় হোক বা ছোট, সূর্যের কাছে তাদের অবস্থান গ্রহের জন্ম ইতিহাস সংক্রান্ত বহু প্রয়োজনীয় তথ্য ও খবরের যোগান দিয়ে থাকে। বুধের শুকনো গহ্বর, বরফে ঢাকা নেপচুনের উপগ্রহ অথবা মঙ্গলের গিরিখাত, এইসব সুদূর ভূপৃষ্ঠের উপরে অনুসন্ধানে ব্যস্ত রয়েছে রোবট মহাকাশযানগুলো। কিন্তু কোন নিকট ভবিষ্যতে মানুষের পা এইসব জগতের মাটি ছুঁয়ে আমাদের মহাবিশ্বের বিশাল বৈচিত্র্যকে আরো ভালোভাবে জানতে, সৌরজগতে দুঃসাহসিক অভিযানের পথপ্রদর্শক হয়ে ওঠার স্বপ্ন বাস্তবায়িত করতে প্রাথমিক কাজ আজ আপনার উদ্যোগের অপেক্ষায়।